আসরের ময়দানে যেদিন মানুষ আল্লাহর আযাবে ছুটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নামাজের হিসাব নেবেন, আর এই নামাজের হিসাব যখন নেবেন, এই নামাজ আমার আপনার জন্য নূর বা আলো হয়ে যাবে। এই নামাজ আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নামাজ কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয়েছে। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নামাজের হিসাব নেবেন, এই নামাজ আমার আপনার মুখে ছুঁড়ে মারবেন, মুখে নিক্ষেপ করা হবে। এই নামাজ আমরা কি নামাজ আদায় করি, নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পাঠ করা হয়, ওই নামাজের অর্থ আমরা জানি না। কারণ আমরা যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করি, নিয়তে যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার পরে যখন সানা পড়তে হয়, আল্লাহু আকবার বলা ফরজ এবং সানা পড়া সুন্নাত। আমরা যখন বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা রাব্বুকা ওয়া লা ইলাহা গায়রুক, যখন আমরা এর অর্থ জানবো, এর অর্থ যখন বুঝবো, এর অর্থ কি? হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, সকল প্রশংসা তোমার জন্য, অন্য কারোর জন্য নাই। তোমারই আপনার নাম বরকতময়, রহমতময়, তোমার মহিমা অতি উচ্চ, তুমি ব্যতীত আর কেউ কোনো উপাস্য নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। যখন নামাজের মধ্যে সানা যখন আমরা পড়বো, তখন এই অর্থ যখন বুঝবো, এই নামাজের থেকে আমাদের মনটা ছুটে যাবে না, তাই বলে যাবে। এই জন্য নামাজের মধ্যে আমরা যখন সানা পড়ি বুঝতে হবে, যখন ইমাম সাহেব যখন কিরাত শুরু করে, হাদিসের তিনটা মতামত আছে। ইমাম সাহেব যখন কিরাত করবে, যখন চুপ করে তোমরা শুনবে, মনোযোগ সহকারে শুনবে, এবং যখন তোমরা রুকুতে যাবে, রুকুতে যখন আল্লাহু আকবার বলে যাবে, আল্লাহু আকবার বলা সুন্নাত, এবং যখন রুকুতে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, এর অর্থ কি আমরা তো জানি না, এর অর্থ কি আমরা বুঝি। যখন আমি আপনি যখন সিজদা থেকে যখন রুকু থেকে যখন বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা মহিমা আমি ঘোষণা করছি। যখন আমার আপনার মধ্যে নামাজের এই মন মানসিকতা তৈরি হবে, আমার আপনার মন অন্যদিকে যাবে না। এবং রুকুতে যখন আমরা উচ্চারণ আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ, আপনি তোমার পবিত্রতা মহিমা ঘোষণা করছি, তোমার প্রশংসা সহ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আমাদের মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি, যখন আমি আপনি নামাজটা সুন্দর হবে, এই নামাজ যখন আমার আপনাকে অন্যায় দিকে ফেরাইতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা বা ফাসাদ থেকে, গুনাহ থেকে বিরত রাখে। যখন আমার আপনার নামাজ এই অন্যায় থেকে, গুনাহ থেকে, ফাসাদ থেকে ফেরাইতে পারলো না, ওই নামাজ নামাজ নয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, নামাজ আদায় করি, আমার জবান দিয়ে মিথ্যা ছাড়তে পারলাম না, আমার জবান দিয়ে মানুষকে কষ্ট দিতে ছাড়তে পারলাম না, আমার জবান দিয়ে মানুষের সমালোচনা ছাড়তে পারলাম না, আমার মন থেকে হিংসা ছাড়তে পারলাম না, আমার মন থেকে অহংকার ছাড়তে পারলাম না। আমি আমার নামাজ আদায় করি, মানুষকে অত্যাচার করে, জুলুম করি, মানুষকে বড় কথা বলে আঘাত দিই, ও নামাজ নামাজ নয়। ওই নামাজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুখে ছুঁড়ে মারবে। যদি নামাজ যখন বুঝতে হবে, সমস্ত অশ্লীলতা থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, মিথ্যা থেকে, সকল করে থেকে, মানুষের জুলুম থেকে, মানুষকে বড় কথা বলা থেকে যখন ফিরাই রাখবে, মনে বিবেকে বাধা দেবে, বুঝতে হবে ওই নামাজ আল্লাহর
পারবে, তাহলে আল্লাহ বুঝতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে। বিশ্ব নবী মসজিদের নববীতে বসে আছে, এক সাহাবী নামাজ আদায় করলেন। বিশ্ব নবী দেখার পরে বললেন, তুমি আমার নামাজ পড়ে আসো। নামাজ পড়ার পরে যখন বিশ্ব নবী আবার সামনে আসবেন, তখন বিশ্ব নবী বললেন, তুমি আবার নামাজ পড়ে আসো। তিনবার বললেন, তুমি আবার নামাজ পড়ে আসো। তখন বিশ্ব নবী বললেন, তোমার নামাজ হলো না। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আপনি যে আমাকে নামাজের শিক্ষা দেন, আমার কি শিক্ষা নেই? বলে শিক্ষা গ্রহণ করি, কি করি তো জানি না। নামাজের মধ্যে জানতে হবে। শুধু তাই নয়, নিঃসন্দেহে বলে মুনাফিকরা যখন নামাজ আদায় করে এবং তারা গুপ্ত শিরিক করে, বড় মারাত্মক শিরিক করে, তারা যখন নামাজে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারা মুনাফিক মার্কালো। তারা আব্দুল ইবনে উবাইর মতো তাদের শ্বাস থাকবে, দাড়ি টুপি থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সুন্দরভাবে, কিন্তু তাদের কাজটা হলো মুনাফিকের মতন। তাদের নামাজটা সহি শুদ্ধ হয় না, সহি শুদ্ধ পড়লেও তার মনের মধ্যে মুনাফিকে থাকে। মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে এবং অনেকের নামাজ আছে যেগুলো শয়তান সহজে নিয়ে চলে যায়, এদেরকে শয়তান মার্কারক বলা হয়। যারা নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়, তার নামাজের মধ্যে যখন এদিক ওদিক তাকায়, শয়তান তার নামাজটা সহজে নিয়ে চলে যায়। নামাজের মধ্যে অনেকে আছে, এরা পাশে যারা যারা দেখে নেয় এবং উপশিক্ষা কোনো খুব দ্রুত করে, অধিক খরচ মানে না। নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো যাবে না। নামাজে নিজস্বই নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লেই যে আল্লাহ যে আমাকে ছেড়ে দিলেন তাই নয়, নামাজের মধ্যে বুঝতে হবে। যখন ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুসল্লিরা বলে রব্বানা লাকাল হামদ। কিভাবে রব্বানা লাকাল হামদ? এটা আমরা তো বলি না, বলি না, সেটা চেষ্টা করি না। যখন আমরা